এই সূরা আন-নাহলের 5টা মৌমাছির গুণ ছিল, সেই 5টা গুণের ভিতরে মাত্র 3টা বলেছি। চলেন বাকি 2টা এখন বলার সময় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, কত নম্বর? সবাই একটু বলেন কত নম্বর? 90 নম্বর আয়াত। কোরআন থেকে যদি তাফসীর না শুনেন ঈমান তো বাড়বে না। কোরআন থেকে যদি তাফসীর শুনেন ঈমান বৃদ্ধি হবে। 1 ঘন্টায় 60 বছর নফল ইবাদতের নেক আমলনামায় জমা হয়ে যাবে। আর যদি কিচ্ছা এবং কাহিনী শুনেন, অমুকের কিচ্ছা শুনেন, অমুকের কাহিনী শুনেন, মজাও লাগবে, ভালো লাগবে, কিন্তু আমলনামায় কোনো নেক খুঁজে পাওয়া যাবে না। কারণ কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আর একটাও, কথা বলেন, আর একটাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চলেন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। মসজিদের প্রতিটা মসজিদে প্রতিদিন জুমার দিনে ইমাম দ্বিতীয় যে খুতবাটা পড়ে, খুতবা পড়ার সময় কানটাকে খাড়া করেন। এই আয়াতটা প্রতিনিয়ত মসজিদের খতিব সাহেব তেলাওয়াত করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন। কারা বলে এটা? আচ্ছা কথা বলেন, কারা বলে? আচ্ছা আয়াতটা কি আপনাদের কাছে পরিচিত মনে হচ্ছে? কথা বলেন, পরিচিত মনে হচ্ছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন। প্রতিনিয়ত জুমার দিনে ইমাম সাহেব বলে না? কথা বলেন, বলে বলে। কিন্তু ইমাম সাহেব এই আয়াতের তাফসীর করে না। ইমাম সাহেব যদি এই আয়াতের তাফসীর মূলত সঠিকভাবে করে তাহলে ইমামতি চাকরি থাকবে না। এই জন্য ইমাম সাহেব এই আয়াতের তাফসীর করতে জানে কিন্তু বলে না, কারণ বললে চাকরি থাকবে না। এই একটা আয়াতের ভিতরে আল্লাহ 3টা ধরতে বলেছেন, 3টা ছাড়তে বলেছেন। আল্লাহ বলছেন 3টা ধরো আর 3টা ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াজ করছেন, ওয়াজ এটা আমার ওয়াজ না, ওয়াজটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না, নিশ্চয়ই আল্লাহ ইয়া'মুরু, আদেশ করছেন, আদেশটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল আদল, বলছেন ইনসাফ ওয়ালা হয়ে যাও। কাদেরকে বলছেন? আমাদের। কাদেরকে বলছেন? আমাদের। আমাদেরকে বলছেন ইন্না, নিশ্চয়ই আল্লাহ ইয়া'মুরু, আদেশ দিচ্ছেন বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায় পরায়ণতা হয়ে যাও, ন্যায়ের পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো, ইনসাফ কায়েম করো, ইনসাফ ওয়ালা হয়ে যাও। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বাংলাদেশে কি ইনসাফ ছিল? কথা বলেন, বাংলাদেশে কি ইনসাফ ছিল? বাংলাদেশের ইনসাফটা হলো সুর বুক খোলায়া জমিনে ঘুরবে, সমস্ত আল্লাহ ওয়ালারা জেলখানায় বন্দী থাকবে। এটা হলো বাংলাদেশের ইনসাফ। আসলে কি এটারে ইনসাফ বলে? আরো জোরে বলেন, ইনসাফ বলে? যে চুরি করবে চোরের হাত কেটে দাও, আইনটা কার? ডাকাতি করবে, মিথ্যা কথা বলবে, জেনা করবে, তাকে দুনিয়া থেকে শেষ করে দাও, আইনটা কার? ইনসাফ। ইনসাফ ওয়ালা হয়ে যাও, আমার কথা না। ইন্না, নিশ্চয় আল্লাহ ইয়া'মুরু, আল্লাহ আদেশ দিচ্ছেন বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ইনসাফ কেমন ছিল? আরেকটু জোরে বলতে হবে, কেমন ছিল?
আমাদের বাংলাদেশের মতো ছিল? আমাদের বাংলাদেশের মতো ছিল? পাশের দেশ ইন্ডিয়ার মতো ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে, নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? কথা বলেন, কি নাম ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা উট ক্রয় করেছে 3 মাস কোরবানির আগে। কোরবানির ঈদের কয় মাস আগে? 3 মাস। উট ক্রয় করেছে। উট ক্রয় করার পরে মসজিদে নববীর পিছনে যে যতটুকু জায়গা, অতটুকু জায়গার ভিতরে উটটাকে বাঁধাই করে 3 মাস পর্যন্ত ঘাসগুলো কেটে কেটে খাইয়েছে। 3 মাস পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানির বাজারে উট বিক্রি করার জন্য উটটাকে বাজারে তুলেছে। সবাই আব্দুল্লাহর উটের দিকে তাকিয়ে আছে। এত বিশাল বড় উট, অনেক বড় বিশাল উট। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উট নিয়ে দাঁড়িয়ে আছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রেসিডেন্ট। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখের ভিতরে গামছা লাগিয়ে তিনিও এসেছেন এই মদিনার উটের বাজারে। বাজার দেখতে এসেছেন যে বাজারের ভিতরে কেউ উটের দাম বেশি নেয় নাকি কম নেয়, এটা যাচাই বাছাই করার জন্য ওমর নিজেই বাজারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নেতাগিরির নাম শুধু এসি গাড়িতে করে ঘোরার নাম নেতাগিরি নয়। কর্মী যদি কোনো বিপদে পড়ে, দেশের ভিতরে যদি কোনো অভাব অনটন আসে, নেতার কাজ হলো কোমরের ভিতরে গামছাটা বাঁধাই করে মাঠের ভিতরে নেমে যাওয়া। ঠিক না ঠিক? এসি গাড়িতে করে শুধু রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করলে কখনো নেতাগিরির হক আদায় হবে না। আরো জোরে বলেন হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমাকে যদি কোনো এলাকার দায়িত্ব দেওয়া হয় আর আমার কারণে যদি ওই এলাকার কোনো ধরনের এতিম অথবা মাসলুমের চোখের পানি জমিনের উপরে পড়ে, ওই এক ফোঁটা চোখের পানির হিসাব কিয়ামতের দিন আমি ওসমানের কাছ থেকে আদায় করবেন। তিনি কে? আল্লাহু আকবার বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিশাল বড় একটা উট নিয়ে কুরবানির বাজারে দাঁড়িয়ে আছেন। সবাই দেখছেন আব্দুল্লাহর এত বিশাল বড় উট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন ওই কুরবানির বাজারে। মুখের ভিতরে বাঁধা আছে ওমরের রুমাল। রুমাল চিনেন তো? মাছ চিনেন না আপনারা? আচ্ছা, কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন? কথা কি সব বোঝা যায়? কষ্ট হইতেছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে একটা মাছ বেঁধে উনি নিজেও এসেছেন কোরবানির বাজারে। উনি কোরবানির গরু কেনার জন্য আসেন নাই, উনি কোরবানির উট কেনার জন্য আসেন নাই। উনি এসেছেন বাজারে কোরবানির গরু উটের দাম সঠিক আছে নাকি কেউ চাপাবাজি করে সিন্ডিকেট করে বাড়ায়া দিয়েছে, এটা দেখার জন্য ওমর নিজেই বাজারে এসেছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। প্রতিটা এলাকায়, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে, প্রতিটা থানায় থানায় টিএনও, ওসি, ডিসি, মেম্বার, চেয়ারম্যান সবাই যদি নেমে পড়তো তাহলে বাংলাদেশের ভিতরে মাঝে মাঝে 60 টাকা হালি ডিম বাংলাদেশের মানুষকে খাওয়া লাগতো না। খাওয়া লাগতো না। কিন্তু এই যে সিন্ডিকেট করে মাঝে মাঝে ডিম বাড়ে, ডিমের দাম বাড়ে, আবার মাঝে মাঝে ডিমের দাম কমে। সবগুলো সিন্ডিকেট। সবাই যে নাক জায়গায় ঘুমায়, এর জন্য যার যেমনি ইচ্ছা হেমনি ইচ্ছা করে বাংলাদেশের ব্যবসা করে লাখপতি হয়ে যায়। ঠিক না ঠিক? ওমরের কাছে এই সুযোগ আছে? কথা বলেন না কেন? সুযোগ আছে? নাই। ওমর নিতে এসেছে কোরবানির বাজার দেখতে। দেখি কোরবানির বাজারে কেউ উটের দাম বেশি নেয় নাকি কম নেয় নাকি সঠিক নেয়। মুখের ভিতরে গামছা বেঁধে, কেউ চিনে না ওনারে। উনি দূর থেকে দেখলেন বিশাল বড় একটা উট কোরবানির বাজারে, বিশাল বড় একটা উট নিয়ে দাঁড়িয়ে আছেন। অনেক মানুষ ওনাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। ওমর দূর থেকে দেখে কাছে গেলেন, কাছে গিয়ে দেখে নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশাল বড় একটা উট নিয়ে বিক্রি করার জন্য একের পর এক দাম হাঁকাচ্ছেন। অনেকে বলছে আব্দুল্লাহ 69 দিরহাম দিব, আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ বলছেন না, 80 দিরহাম লাগবে।
কিনেছি 60 দিরহাম দিয়ে, বিক্রি করবো 80 দিরহাম দিয়ে, এর ভিতরে 1 দিরহাম কম দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সবাইকে পাশ কেটে আব্দুল্লাহর সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন কেন হাদা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার উটের দাম কত? আব্দুল্লাহ বললেন 80 দিরহাম।